আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت
أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি ঐতিহ্যবাহী বেলোয়ার খান সওদাগর জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের একেবারে সমাপনী লগ্নে আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকরে উপস্থিত হইবার তৌফিক দান করিবি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামর বয়ানই বিশেষ করে আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করিবেন। দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার স্বনামধন্য মুহাদ্দিস বর্ষিয়ান আলেমে দ্বীন হজরতুল আল্লাম জনাব হজরত মৌলানা কাজী আখতার হুসাইন আনোয়ারি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হজরতের গুরুত্বপূর্ণ বয়ানই আল্লাহ আরা ব্যাগুণের সেই মোতাবিক আমল গরিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে মহিলাদের পর্দা বিষয়বস্তুর যথাযথ হক আদায় করি আলোচনা করণ আর মতো অযোগ্যর দ্বারা সম্ভব নয়। তারপরেও ওনারা যারা উপস্থিত হইয়েন ওনারা যদি দোয়া করলে আল্লাহ যদি তৌফিক দে সংক্ষিপ্ত কিছু হাতা হইম ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাধারণত দেখা যাচ্ছে আরা এটা যারা বসি আরা ব্যাগুন পুরুষ ওয়াজের বিষয়বস্তু দিয়ে দে মহিলার বিষয়বস্তুর নাম শুনি বহুত মানুষ উড়ি যাবে যদি মাইফলের ওয়াজ করিব হরা ডাঁরা বই লাভ কি হঠাৎ সিটিংয়ে ভাষা বুঝতে অসুবিধা না কিবা হইব পুলিশের গো
ইবা অসুবিধার না। বহুত মানুষ হল প্রশ্ন করে দে মনে মনের উড়ি যাইতে সাহায্য হদ ওয়াজ করিব হদ মাই ফল হতে আরাম মরত ফুয়াব কিলাপ হর দেরি গাড়ির মধ্যে রোডের মধ্যে গাড়ি চলিবলাই প্রশিক্ষণ গাড়ি এদে দেন ড্রাইভার এদে দেন তো ওনারা নামাতিলে আর বাসা আইবে বুঝত না কেন ঠার হইম গাড়ি নিরাপত্তার সহিত রোডত চলিবলাই প্রশিক্ষণ গাড়ি এদে দে না ড্রাইভার এদে দে ড্রাইভার যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় তখন গাড়ি আর নিরাপদ হয়। ঠিক তেমনি ভাবে পৃথিবীত যত নারী আছে মহিলা আছে সমস্ত মহিলার পরিচালক নির্ধারণ করি কে আল্লাহ পুরুষ হলরে আর রিজালু কওয়ামুনা আলান নিসা পুরুষ হল ঈদ পরিচালক গাড়ির ড্রাইভার যেভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হইলে গাড়ি অ্যাক্সিডেন্ট না করে যেহেতু মহিলার পরিচালক পুরুষ পুরুষ হলে যদি মাইয়ে ফলর নারী হলর পর্দা সম্পর্কে অবগত নতাহে তাহলে এই গড়র নারীও নিরাপদ নতাহে বেহাইয়াপনা উলঙ্গপনাত নিজের ইমান আমল নষ্ট করে। তাহলে একজন ড্রাইভার গাড়ি কন্ট্রোল করি বললাই যেভাবে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আছে একজন পুরুষোত্তম নিজের গড়র মহিলালরে পর্দা মৌজিন চলাই বললাই পর্দার ওয়াজ পর্দা সম্পর্কে জানানোর প্রয়োজন আছে। বহুত আর দেশের নারীবাদী হলে পর্দার বয়ান শুনিলে ইতারা গেল দিতে মৌলর 14 গোষ্ঠীরে আদিন কথা হতে না 2025 সালত যার গই 1500 বছর কে ফুরান ফর্দাই না আর হই লাভ আছে না ই মানন সম্ভব না ইনার আর ওর জুলুম করি কে নাউজুবিল্লাহ বহুত মহিলার ধারণা ইদে ইসলামত পর্দার বিধান ইবেন নারীয়লর ওর জুলুম নাউজুবিল্লাহ। আচ্ছা অনহন চাই নারীয়লর প্রতি ইসলামে জুলুম করিয়ে দে নাকি জুলুম গরদ দে তুন উদ্ধার করিয়ে দে। যেমন এই যে আর অধিকার আর দ এন হইবল্লাই বাঁচিতে এনে করিব মরি গেলেও হইতে পারিব না ও তোমার আনারা নামাথান দি নাই নবুজি সিটাঙ্গর বাইরের হন হন আছে এটা বাসা নবুজের দিলে হন হন মাতিও না তো মাইয়ে নারীয়লরে জুলুম গরদ দে তুন সর্বপ্রথম নারীয়লর পক্ষে নারী স্বাধীনতার পক্ষে নারীর বিরুদ্ধে যত প্রকারের অন্যায় অত্যাচার সেই যুগত চলিত ইনের বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ তুললে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়ে নেই না এ ফুটু কি ইয়ে কালার হইল এখন আর মশাই খয়েল মানে নাকি ফুয়াই বাপ না মানে দে মশাই খয়েল মানিবি নাকি ইসলাম ধর্ম আইবার আগে এই যুগিবারে জাহেলি যুগ হইত ইবেদ মাইয়ে ফুয়া জন্ম হইলে পর্যন্তই তারা বরদাস্ত না করত জীবিত মাটির নিচে দাফন করে দিতে দেন নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন শরীফত আল্লাহ বয়ান ফরমার وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ
আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, সেই জাহেলি যুগ, অন্যায়ের যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অবিচারের যুগ, জুলুমের যুগ। হনফিতার হাসা আইরে যদি এই সংবাদ দিয়া যায়, বিল উনসা, তোমার তুনজ্ঞ কন্যা সন্তান জন্মগ্রহণ করি এন হইলে তখন বাফলর অবস্থা কিরকম আছিল? জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম, চেহারা একেবারে মলিন, এমন রাগান্বিত যেত যে শুধু সংবাদ আসছে দেখি একজন কন্যা সন্তান পৃথিবীত আগমন করিগে, এই সংবাদ আইয়নের সাথে সাথে সেই যুগর জাহেলি যুগর বাফলর চেহারা মলিনে যেত। আল্লাহ হনগরত যদি এর কন্যা সন্তান জন্ম লাভ করিয়ে দেয়, চেহারা মলিন করিয়ে, রিজিকের মালিক অনে নয়, রিজিকের মালিক হন আল্লাহ। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, হন অভিভাবক, হন পিতা, হন পুরুষের হাসে যখন কন্যা সন্তানের সংবাদ দিয়া যাইত, তারা আর বাড়ির বাইর হইত হতক্ষণ যতক্ষণ পর্যন্ত জীবিত ওই কন্যা সন্তানের মাটির নিচে দাফন না করে। নাউজুবিল্লাহ। তাহলে যেই নারী জাতিরে ইসলাম আইবার আগে পৃথিবীর বাসনের অধিকার জ্ঞান পর্যন্ত বঞ্চিত নারী জাতি, বাসনের সুযোগ নাই, জীবিত মাটির নিচে দাফন করি দে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করি সর্বপ্রথম স্লোগান দিয়ে দে, হন অভিভাবক দুজন কন্যা সন্তান লালন পালন করি, এবারে আদব কায়দা তালিম দিন শিক্ষা দিই, উপযুক্ত দিনদার পাত্রর হাতত যদি তুলি দিতে দয়, আল্লাহর পয়গম্বরে ঘোষণা দে, ওই অভিভাবক কন্যা সন্তান লালনকারী পিতা জান্নাতত আই নবীর সাথে এভাবে কাছাকাছি একসাথে থাকবে। সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেন বশিরায়া নজিরায়া, हकीकत की खबर देने बशीराया नजीराया, शहिंशाही न जिसके कद में चूमे वो फकीराया, मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। যেই যুগত মধ্যে নারী হলর অবজ্ঞা করা যার, অবহেলা করা যার, বাসনের অধিকার জ্ঞানতুন পর্যন্ত যেই যুগত নারী হলর বঞ্চিত করা গিয়ে, সেই যুগত আইরে আল্লাহর পয়গম্বরে ঘোষণা দে, দুইজন কন্যা সন্তান লালন পালনকারী পিতা জান্নাতত নবীর সাথে একসাথে তাহিব। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম এবং মুসলমানে মা জাতীয় লরে নারী জাতীয় লরে জুলুম করিয়ে দে নাকি জুলুম গড়ে দে তুন উদ্ধার করিয়ে দে, এতুন উদ্ধার করিয়ে দে। ইয়া তো সমান অধিকারের স্লোগান দে, ইসলামে সমান অধিকার দিয়ে দে নয়, অগ্রাধিকার দিয়ে দে।
ইসলাম অগ্রাধিকার দিয়ে দেয় একজন নারী জাতিরে, একজন মা জাতিরে যেভাবে ইজ্জত সম্মান, যেভাবে ইবের সম্মান রক্ষা করা পড়ে, ইবের অধিকারী ব্যয় পায় স্বয়ং সম্পূর্ণ কমপ্লিট ভাবে যদি হন জাতি, হন গোষ্ঠী, হন দল, হন মত, হন কে যদি দিতা হয়, সর্বপ্রথম দিয়ে দে ইসলাম এবং মুসলমানে সর্বপ্রথম নারী জাতির পক্ষে, নারী স্বাধীনতার পক্ষে, নারীর ইজ্জত প্রতিষ্ঠার পক্ষে স্লোগান দিয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতলা ফরদামানি নারী জাতীয় লল্লাই অভিশাপ নয়, ফরদামানি রহমত। ফর্দা অভিশাপ দে তসলিমা নাসরিন মারাউন আল্লাহ, ফর্দা অভিশাপ দে হাল্লাই, তসলিমা নাসরিন তার আল্লাহ। তুই বে না গেইও এবার উত্তর সুরি নাই নে, ইতারা তো খারাপ লাগে। কিন্তু আল্লাহ কি কর, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে দুনিয়ার নারী জাতি তোমরা ঘরত তাহ। জাহেলি যুগের মতো উলঙ্গপনা, বেহায়াপনা তোমরা বাড়িতুন এভাবে বান্যই খেয়া। সারা পৃথিবীতে আজিয়ে মুসলমান নির্যাতিত, মানে কোনো জায়গাত মুসলমান শান্তিত নেই, অশান্তি অশান্তি। বেঈমান কাফেরর হামুইদে মুসলমান মারিব, নির্যাতন করিব, মুসলমানে আওয়াজ গললেও জঙ্গি, সারা পৃথিবীত চলত দে পাবে। আর উস্তাজ মোহতারাম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক শাইখুল হাদিস ও নাজমে তালিমাত হযরত আইয়ুব সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই হুজুর মেসাল দিত। মানুষ আরোগ্য মানুষের বলে ফিটসা এসে কিল মারের ধুম ধুম কিনকিনি দিদি মারার দিকে ইতি বলে গুজরের আওয়াজ ঘরের সাংবাদিক গিয়ে মিডিয়ারি যাইরে হদ তোমার আওয়াজ ইবের দ্বারা শব্দ দূষণের আওয়াজ বন্ধ করো। এখানে পরীক্ষার্থীরা তারা লেখাপড়া করতেছে, ব্যবসায়ীরা ব্যবসা করতেছে, তোমার এই আওয়াজের দ্বারা তাদের সবার কষ্ট হচ্ছে, আওয়াজ বন্ধ করো। তৃতীয় হদ দৌড়ায় আওয়াজ গড়ি দিয়ে দেহর ফিটছে মারাত দিতে নমাইল নাই আওয়াজ গড়ি নে ইতারে কিছু হওয়া না হতো না, ইতে মারাত্মক তুই আমাত থাবি দে। আওয়াজ গড়ি দিতে না, আওয়াজ গড়িও জঙ্গি, আওয়াজ গড়িও সন্ত্রাস, আওয়াজ গড়িও নাকি সারা পৃথিবীর বেঈমান ব্যাগুণ একসাথে তোমারে নিধন করি বললে পদক্ষেপ গ্রহণ করি। কি করি তের গিয়ারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মতো একজন তরুণ যুবক আদালত চত্বরের মধ্যে জবাই হয়ে যায়, কি করি তের গিয়া। শহীদ উসমান হাদির মতো একজন টাটকা দেশপ্রেমিক যুবক দিন দুপুরে গুলির মধ্যে যাই শহীদ হয়ে গিয়ে কি করি তের গিয়া। সারা পৃথিবী জানে। আর ওয়াজ তাহলে হে থোজ গরি কুরগে তো অন্যদের কি ফান হক স্লোগান দিস জানি পৃথিবী জানে দে। এটা হতুম গুজরতে সার তো ঠিক ঠিক করি দে, এটা ব্যাগিন ঠিক, এটা মাঝে ঠিক ন হইস। বেঈমান কাফের হল আর মারাত তাইবু আর যদি একা করে আওয়াজ করি না এই জালামিয়া ইবে জঙ্গি ইবে সন্ত্রাসী আর তার কতল গরের জবাই গরের সারা পৃথিবীর এই মিডিয়া সন্ত্রাস, তথ্য সন্ত্রাস, সারা পৃথিবীর বেঈমান কাফের হলর এভাবে মুসলিম গণহত্যা করে দে। ইন কেন সন্ত্রাস নয়, শুধু মুসলমান হলে সামান্য প্রতিবাদ করলেই সন্ত্রাস। हम आहो भी करते हैं तू जाते है बदनाम, हम आहो भी करते हैं तू जाते है बदनाम, वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा, वो ज़ब्ह भी कर देते हैं होते नहीं चर्चा।
तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। मायूस न हो अहल ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। সারা পৃথিবীর মধ্যে ভাবে তো ইহুদি খ্রিস্টান যারা আছে এটারা হদ দে একজন ইহুদির স্ট্যাটাস আজিয়াতুন 5-6 বছর আগে অনলাইনের মধ্যে এক ইহুদি যুবকে মুসলমান হলরে, বিশেষ করে যুবক হলরে ইমানি গায়রত যারাতুন আছে জিন্দেগিতে এই কথা বরদাস্ত করিতে না। এক ইহুদি লেহেদ দে এই মুসলমান হল, হে বিশ্ব মুসলিম যুবকেরা, তোমরা মনে করেছো ফিলিস্তিনের মধ্যে আমরা গণহত্যা করে তোমাদের সাথে যুদ্ধ করতেছি? তোমরা মনে করেছো ইরাক এবং আফগানের মধ্যে বোমা মেরে মেরে আমরা তোমাদের সাথে যুদ্ধ করতেছি? আমাদের যুদ্ধ তো তোমাদের বিরুদ্ধে সেই দিন থেকে শুরু হয়েছে যেই দিন থেকে তোমাদের মুসলিম নারীদেরকে সমান অধিকারের নামে বেপরদায় তোমাদের ঘর থেকে বের করতে সক্ষম হয়েছি। আর ইয়াজিন বোমা মারি দিন তো দিন লৌকিকতা। আসল যুদ্ধ তো মুসলমান হলর তো ওই দিন শেষ করে দিয়ে যেই দিন মুসলমান নারী হলরে বেপরদার সহিত বাড়িতুন বাইরে আনার সুযোগ করে দিই। কি তারা জানে দে গৌড়ং যদি 2 নম্বর হয়ে যায় গই এতুন বাইর হইব দে প্রোডাক্ট জিবা আসিব 2 নম্বর নইব না। বেঈমান কাফের হলে জানে নেককার দিনদার মহিলার গর্ভতুন যে সমস্ত সন্তান জন্ম লাভ করে ইতারা সালাহুদ্দিন আইয়ুবী হয়। যারা দিনদার নারীর গর্ভতুন জন্ম লাভ করে ইতারা ব্যাগুণ বাহাদুর হয়, শক্তিশালী হয়, সাহসী হয়। এই মুসলমান হলরে চিরতরে বিথু বানাইতে মনে হলে সর্বপ্রথম তারার মা বোন হলরে বেপরদার সহিত চলাই গোড়ং নষ্ট করে দিও। হারুয়া সারে হন করিব ইতারা জানে এই জাতি এবারে যদি ধ্বংস করতে চাইলে 1 নম্বর পদক্ষেপ ইরাকত মারার আফগানত মারারই হদিসু কি করিতে কি মুসলমান হলে এত বড় একখান মুসলমান হলর পবিত্র ঈদের দিন খুশির দিনত সাদ্দাম হুসেনের ফাঁসি দি ফেলাইল। কি করি কি মুসলমানে আফগানরে 20টা বছর থামা থামা বানাইয়ে কি করি কি ইনতারা জানে কিচ্ছু নইব। হগ মিছিল হইব, মিছিল কি আল্লাহ করত দে ইতরার আন্তরিকতা করত দে নয়। হদ হেফাজত ইসলামে গরিয়ে জমাত ইসলামে নগরলে মেঞ্জ কইব ওগো গরুড ইন ইসলাম করার ধরে নুর সালাম করার ডাকো। জমাত ইসলামে গরিয়ে আর হদ ইসলামী আন্দোলনে নগরলে আবার মেঞ্জ কইব সেই হইয়া। তো কি করিতে কি আর আন্দোলন করি সংগ্রাম করি মিছিল করি দূর হইয়ে। তবে গতবারের জাতিসংঘের অধিবেশনের মধ্যে সেই ইসরায়েলের কুখ্যাত নেতা নিয়া হইতে কি হয়ে গেছে তার একবাল হদ দে যারার ব্রেনের মধ্যে বেঈমান কাফের হলে ইনজেকশনের মাধ্যমে তারার সমস্ত মতাদর্শ ব্যাগিন সাফাই দিয়ে রক্ত তো পানি হয়ে গিয়ে আজ সামনে টেলিভিশনের পর্দা শর্ট হর গাদ দি আর মাইয়া নাচের দে আয় বাপে চাই চাই 80 দিন
এদিন মেডি ভাড়ি গলন গেছিল তো আধুনিকতা ফিটবাদ না এক জিন্দা হাকিকত মেরে সিনে में है मस्तूर इकबाल होत डॉक्टर इकबाल एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर क्या समझेगा वो जिसके रगों में है लहू सर नहीं पर्दा न तालीम नहीं हूँ के पुरानी निस्वानियते जन का निगाहबान फकत मर्द निस्वानियते जन का निगाहबान फकत मर्द जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द समग्र विश्वर बेईमान काफेर हलोर टार्गेट हये दे दुइयान একখান মুসলমান হলরে সংখ্যাগত দিক দিয়ে দুর্বল করি বললাই ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট একটি হলে আরো ভালো দুই নম্বর মুসলমান হলরে চিরতরে বিতু বানাই বললাই ডোরাল্ল বানাই বললাই মেয়ে বলরে এগজা অনলাইন অফলাইন হার যেহেতু হার সেক্টরের মধ্যে স্লোগান দের পাবলিসিটি করের মাইক লই ঘর অথবা লিখিত আকারে ঘর কি ঘর ইন আগের যুগ আসিল দে এখন নেই মরত তোলে জিন্সের ফ্যান দিলে তুই দিলে অসুবিধা কি তুই উলঙ্গ থাকবে না আর অসুবিধা কি তুই দুজগত গেলে তুই দুজগত যাবি বেঈমান কাফের হলোর চোখে চোখ রাহি কথা হইয়ে দেয় হারা ওই সমস্ত মায়ের সন্তান যে সমস্ত মা হলে বুড়হ গাদ দিয়ে সাথীও লইয়ে রিক্সা জিয়ানত করি যার রিক্সা ইয়ান আবার ব্যাকসিট যা ভাবিলে এই সমস্ত মেয়ে বুয়ালোর গরতুন জন্ম লাভ করি দে যুগের শ্রেষ্ঠ সাহসী সন্তান আর ইয়ারা বেশি দুর্বার সাহসী ইয়ারা হইলে লম্বা মিছিল চলের হাওয়া চিনে না মানুষ হাওয়া না হালা ফাঁকি ব্যবহারে হাওয়া কাক ইবে এক গিসর সাবনের খেয়ে যতুন ছোট একখান সাবন ঠোঁটত গড়ি লইয়ের উড়ের মিছিল বরাবর শেয়ার আতিকে কাক দর্গের সাবন ইয়ান ফুরগি ভাই যুগের সাহসী সন্তান হল মিছিল ফেলাই এনে খেয়াই ধর্মিক কে খেয়াই উত্তরমিক একে সাবনের দলা ফেলাই দেখিও নি হারণ কি আজ যেই গুড় মুত্তু নাসি বেঈমান কাফের হলে আর চিরদিন লাই বিতু বানাই বললাই আর ডরাল্লা বানাই বললাই আর গুড়াং জিবে আছে আর মা ইবে রেব্বে পর্দা বানাই রে আর ধ্বংস করে দি আল্লাহ ইসলামের বিধান হইয়ে দে হে দুনিয়ার জগতের নারীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো তুজরা বাড়ি নিয়ে পারিবে নাকি সের হারানো ইভল কর তুমি বাড়িতে ইনা গ্রামের ওয়াজ করি যার দে আরে টাউনত নিয়ম ভিন্নতা আইলে ফরদি বুঝি লইও আর ই নাই আর বাসার দে হইতারি দেন করি আমি তুমি হওয়া বললে এত না গাম ছুটি ন বুঝ মাই ভল কর তুমি বাড়িতে তো হারানো ইনারা তো জানা ভরত দেখি আল্লাহ এই সেরি হারণতুন হনে কারণ হলে আমি বাইরে দিবে অনুমতি দিও এই সেরি হারণ ছাড়া অন্য হারণ হলে অনুমতি নদিম অনুমতি যদি দিয়ে দেয় আই বাপ নয় আইলাম তো দয়ুস আই স্বামী নয় আইলাম তো দয়ুস সেরি হারণ আমি বাড়ি তুমি বাড়িতে এক নম্বর চিকিৎসাল্লা বাইরে কি আল্লাহ বাড়িতে চিকিৎসাল্লাই মেয়ে ফলর ইসলামে গরত তাইতে হইয়ে না অর্থ এন নয় অসুখ হইয়ে ডাক্তারটা যাবার হতে না না মল ওয়াজ কিছু নাই না নাইলে আর তো ব্যস্ত লাদ দেয় তো এটা মরিবি নি গরত
তাহলে ইসলামের বিধান দে একজন মহিলা একজন নারী বাড়িতুন বাইরতে দিব হারণে সেরি হারণে। এক নম্বর চিকিৎসাল্লা বাইরতে দিব। 2 নম্বর এমন ইবাদত যেই ইবাদত ঘরে বসে অসম্ভব, এমন ইবাদতের জন্য নারীরা ঘর থেকে বের হতে পারবে যেই ইবাদত ঘরের মধ্যে বসে করাটা অসম্ভব। নামাজ মাইফলে ঘর ফরিতে পারিব না? সম্ভব না অসম্ভব? যদি এটা সম্ভব হইয়ে তো নয় লাইও। রসুলের যুগত যেই যুগের সমস্ত মানুষ ব্যাগ গুণের অন্তর তকওয়ায় ভরপুর, গুনার খেয়ালত নুই দে এলেকেন যুগত যদি এই সিদ্ধান্ত দিয়ে দেয় খৈরু মাসাজিদিহিন্না আল বুয়ুত, মেইফল নামাজ পড়িবার উত্তম স্থান হইয়ে দে তার বাড়ি এন হইয়ে দেয়। এনে কাগরি বুরখার বাদ দিতে ভিতরে মাফি ফেলাইতে সাত দেয় যুগতে আইরে না এলাইরে মসজিদত কেলা নদ দে। তুই যে বিষয়ে পারদর্শী নয় এ বিষয়ে মাতিবে কেলা? জিন্দগি মোর বার্সিটির মধ্যে বাচ্চিট তুই একটা বাচ্চিটা নিল ইরো হবি দে ফতুয়া কেলা দস? এত সহজ নাকি? তুই একজন একখান ভুল ফতুয়া দিবি, মান উফতিয়া বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু। এই ভুল ফতুয়া ইয়ানোর উপর কিয়ামত পর্যন্ত যে দুগুনা আমল করিব বেগুনের গুনাহ তুই মলঙ্গের মাথার ওত করিব। নিজের ফেভারিট কি হয় দি বাইরেল, তারপরে পরিচিত করি বলবা যে এতদিন বাদ মল এসছে তো ওনার দেশত কেন মেয়ে বল সিয়েরা খুলি রাখি চলি তারিব হই দে এলে মল ইউল্লা তো ওটা ইয়া হতুম বুরহাল্লা বলি নদের। দিয়েছিস টিস্যু দিয়েছিস গলস মাঝদি দুয়ান ইংরেজি মেরগিয়ার গুঁড়া যুব সমাজ বেগুন নাচের ইমান নানত দেখাই দিবে মনের রাস, ইমানত দেখাই দিবে। মাইয়ে বলে ওই ইবাদত আল্লাহ বাড়িতুন বাড়িতে দিব যে ইবাদত গরত বই গরন অসম্ভব। যেন নাকি হজ উমরা লাইভত গরিতে পারিব না মাথো না পারিব বাড়িও পারিব। 2 নম্বর হারণ যে হারণে মেইফ বাড়িতুন বাড়িব এমন ইবাদত যেই ইবাদত বাড়িত বই গরন অসম্ভব, যেমন হজ এবং উমরা। 3 নম্বর মেইফ বাড়িতুন বাড়িতে পারিব আত্মীয় স্বজন মা বাপ ছোট ভাই